গত কয়েক মাসে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকলেও বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দল গঠন করলে সরকারের দায়িত্ব থেকে বেরিয়ে আসা উচিত। মির্জা ফখরুলের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিদ ইসলাম লিখেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্য আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। তিনি উল্লেখ করেন, ১/১১ থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপির এই দাবিতে গণতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদের দাবির সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মনোযোগ দিতে চেয়েছে। আসিফ মাহমুদ ফেসবুকে সরাসরি নাম উল্লেখ না করে লেখেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা বা বিভিন্ন সরকারি নিয়োগে চাপ প্রয়োগ করা অনুচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে সরাসরি আক্রমণ করে বলেন, বিএনপি নতুন রাজনৈতিক দলের উত্থানকে তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে দেখেছে। তিনি দাবি করেন, গণ অভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট ৬০-৭০ ভাগ ভোট পাওয়া রাজনৈতিক দলের চেয়েও শক্তিশালী। কিন্তু বিএনপি দেশ পুনর্গঠনের সুযোগকে অবমূল্যায়ন করে আবারও ১/১১ এর ফর্মুলার দিকে ঝুঁকছে। বিএনপি ও বৈষম্য বিরোধী পক্ষের মধ্যে সন্দেহের সূত্রপাত হয়েছিল রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার ম্যান্ডেটের মতো ইস্যুতে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। ফখরুলের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে। সরকারের নিরপেক্ষতার প্রশ্নে দুই পক্ষের দূরত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সমঝোতার সুযোগ ক্রমশ সংকীর্ণ হয়ে উঠেছে।